আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রাঙ্গামাটিতে। তো রাঙ্গামাটি থেকে সবাইকে শুভ সকাল। এখানে হচ্ছে আমার হোটেল থেকে আসলে ভিউটা, লেকের ভিউটা। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের যে কারণে আসছিলাম। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আপনার সুবলং ঘাটে। এটা রাঙ্গামাটি বাজারের একদমই পাশে। তো আমরা চলে যাব সুবলং ঘাটে। সেখানে আমরা যেই কারণে আসছিলাম সেটা হচ্ছে লিচু কেনার জন্য। তো দেখে আমরা পাই কিনা। তার পাশাপাশি আমি বলতে চাই যে এটা হচ্ছে যে রিজার্ভ বাজার পার হলে সুবলং ঘাটে যাওয়ার সময় যে খুব সুন্দর একটা জায়গা, দুই পাশে লেক, তার মাঝখান দিয়ে হচ্ছে যে রাস্তাটা আসলে অনেক সুন্দর। আমি যতটুকু যাচ্ছি কিংবা যতটুকু দেখতেছি খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। আসলে মানুষ ঘরে বসে থাকলে কিংবা টাকার বস্তা নিয়ে যদি বালিশের নিচে চাপিয়ে রাখে, এটাতেই জীবন উপভোগ করা বলে না। জীবনকে উপভোগ করতে হলে আপনাকে বাংলাদেশের সব দিকে ঘুরতে হবে। তো যাই হোক, আমরা চলে আসছি এখন রাঙামাটি বাজার থেকে আমরা চলে যাচ্ছি এখন সুবলং ঘাটে। দেখা যাক যে কি হয় না হয়, গিয়ে আমরা কি পাই, লিচু পাবো কিনা। তো তার সাথে বলতেছি, আমার সাথে হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম। এটা হচ্ছে বাজার, কেউ নাই, কারণ ভোর 4:30টার পর, মেবি 4:30 থেকে 5টা, কেউ নাই, খুব কম মানুষ। আর যারা আছে সবাই এখন ঘাটে চলে গেছে। তো আমরা একদম ঘাটের কাছাকাছি চলে আসছি। দেখি ঘাটে গিয়ে আসলে লিচু বা কি পাই আর কি। আসলে অনেক সুন্দর একটা জায়গা। এখানে আমি এই প্রথম আসলাম। এই যে দেখা যাচ্ছে সুবলং ঘাট, যেটাকে বলা হয় লেকের ধারে। তো সবাই নৌকা করে এই যে কাঁঠাল, আম, লিচি এগুলো নিয়ে আসে। তো চলেন যাই, কথা না বাড়িয়ে দেখি কি আসছে না আসছে, আমরা যে লিচুর জন্য আসছি সেটা পাই কিনা। এই যে ঘাট, সুবলং ঘাট যেটাকে বলা হয়, যে অনেকগুলো নৌকা। আমরা খুঁজতেছিলাম মেবি যেটার জন্য আসছি লিচু, সেটা আছে কিনা সেটাই খুঁজতেছি। তো এই যে এখানে আম নিয়ে আসছে, অনেকগুলো আম। ইয়েতে নৌকাতে আরও অনেকগুলো আম আছে। এর পাশে এখানে আরও টং দোকান আছে, 2টা চায়ের দোকান আছে। তো এগুলো একদম মানে যে ফরমালিন মুক্ত যে আমগুলা বলা হয় সেগুলো হচ্ছে, কিন্তু এগুলা দেখতে যেমনটাই সুন্দর, খেতেও তেমনটাই সুস্বাদু। অনেকগুলো কাঁঠাল দেখতে পাচ্ছি, আর আম নিয়ে আসা হচ্ছে অনেক আম। এর পাশাপাশি দেখতেছি যে পরের নৌকাগুলোতে আনারস আছে। তো আমরা কোথাও লিচু দেখতেছি না, আসলে মনে হয় না লিচু আছে বিধে আমরা আজকে লিচু নিতে পারবো কিনা। শুধু উপরে আম দেখতেছি, এরপর এখনও কাঁঠাল নামায় নাই। নৌকাতে কাঁঠাল রেখে দিছে, আর শুধু আমগুলো নামাচ্ছে। এই যে দেখেন, আসলে এটা খুবই একটা সুন্দর জায়গা। তার পাশাপাশি যে এই যে দেখেন আমগুলো দেখেন, কি কি রসালো, জানি না কতটা সুস্বাদু হবে। আমার এমনিতে দেখেই মানে জিভে পানি চলে আসতেছে, যে দেখতে যতটা সুন্দর, না জানি খেতে কতটা সুস্বাদু হবে। এখানে ওরা কথা বলতেছে, আম নিতেছে। তো আমরা আসলে পাই নাই, লিচু পাই নাই। আসলে এখানে যা আছে শুধু আনারস আছে, কাঁঠাল আছে, আর আম আছে। তো এগুলো আসলে আমাদের ইয়েতেও আছে, আমাদের বাড়িতেও আছে, এগুলো নিয়ে কোনো লাভ নাই। চলেন, তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের সেই রিজার্ভ বাজার, যেখানে আমরা হোটেল নিয়েছিলাম।
আমি আর আমার বন্ধু আবার চলে যাচ্ছি ওইখানে। সেখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে সমিতি বাজার, যেখানে হচ্ছে যে একদম মূল ঘাট, যেখান থেকেই রাঙ্গামাটিতে যে ফল বলেন এগুলো সব কিছু আসে। তো আমি শুনছি যে সমিতি ঘাট যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাজার। তো জানি না কেমন হবে। আর সেখানে যদি যেতে হয় তাহলে আমাদেরকে এখান থেকে গিয়ে নৌকাতে করে যেতে হবে। দেখেন এই যে লেকটা দেখাতে মনে হচ্ছে যে আপনার কতটা সুন্দর একটা জায়গা। আসলে আমরা তো যেখানে থাকি সেখান থেকে আসলে ব্যস্তময় শহর, সবাই চাকরি করি বা এদিক ওদিক ছুটাছুটি করি, টাকার পিছনে ঘোরাঘুরি করি। আসলে সুন্দরতম যে জায়গাগুলো বা সুন্দর যে একটু মনোমুগ্ধকর নিজের জীবনকে যে উৎসর্গ বা সুন্দরভাবে আসলে উপভোগ করা যায়। চলেন আমরা হোটেল থেকে চলে আসলাম এখন সমিতি বাজার যাওয়ার জন্য। এটা হচ্ছে রিজার্ভ বাজার। এখান থেকে যেই ঘাট, এখান থেকে আমরা যেতে হবে আমাদের সমিতি বাজারে। তো আমরা উঠে গেলাম নৌকাতে। দেখেন কতটা সুন্দর। আর আসলে নৌকার নিচেও জায়গা আছে বসা, চেয়ার সিস্টেমের, কিন্তু আমি আর আমার বন্ধু নিচে বসি না, কারণ নিচে বসলে সব কিছু হয়তো এত সুন্দরভাবে উপভোগ করতে পারতাম না। সেজন্য উপরে বসলাম। তো উপরে দেখতেছি যে অনেক মানুষই বসছে সেখানে। নিচে দেখেন আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। দেখা যাক। আর এখন তো ভোর প্রায় আপনার 6টা বাজে, 6:30টার মতো বাজে। জানি না এবার বৃষ্টি আসবে কিনা। এখন সূর্য উঠবে আরো পরে। দেখেন কত সুন্দর, সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে আর পাশ দিয়ে স্পিড বোট যাচ্ছে। আসলে আমরা জানতাম না যে স্পিড বোটও আছে। স্পিড বোটের হয়তো ঘাটটা একটু দূরে বা আশেপাশে ছিল, কিন্তু আমরা খেয়াল করি নাই, যার জন্য। নাহলে স্পিড বোটে করে গেলে হয়তো একটু দ্রুত হতো, কিন্তু আসলে যে মজাটা বা যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা উপভোগ করা, সেটা হয়তো এভাবে উপভোগ করতে পারতাম না। তো যেতে যেতে এটা হচ্ছে একজন ভাইকে জিজ্ঞেস করলাম। তো সে বলতেছে যে বৌদ্ধদের যে স্বর্ণ মূর্তি যেটা বলা হয়, আসলে এটা হচ্ছে সেটা। আমরা আসলে অনেক দূরে, তো সেজন্য দেখানোর চেষ্টা করতেছি অনেক দূর থেকে, এটা ক্লিয়ার দেখাতে পারতেছি না। এরপর চলে আসলাম যে পাহাড়ের উপরে দেখেন কত ছোট্ট ছোট্ট জায়গা, ছোট্ট এলাকা। এটা হচ্ছে বারকল উপজেলা। এটা একটা উপজেলা, নদীর একদম মাঝখানে যে দ্বীপ, সেই দ্বীপে কিছু মানুষ বসবাস করে। আমি আমার বন্ধুকে বললাম যে সব কিছুই তো ভিডিও করতেছি, তো আমাকে একটু নেয়, আমি একটু থাকি ভিডিওর মধ্যে দেখি। তো সে আমাকে নিয়ে এবং কি চারদিক ঘুরে দেখাইতেছে সৌন্দর্যটা। আসলে এই জায়গাগুলো অনেক সুন্দর। আমি জানি না, আমি আসলে প্ল্যান করে যাচ্ছি যে যদি দেখি আমরা সমিতি বাজারে যেখানে যাচ্ছি সেখানে যদি আমাদের থাকার মতো কোনো স্পেস পাই, তাহলে সেখানে আমরা থেকে যাব। কোনো হোটেল বা সেখানে তাঁবু করে হোক, যেভাবে হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ওইখানে থাকার জন্য। তো আমার বন্ধুকে আমি বারবারই বলতেছি যে আমি আজকে যাব না। আমরা গিয়েছিলাম যে রাতে রওনা দিছি, সকালে ভোরে ভোরে এই বাজার গিয়ে ঘাটে গিয়ে লিচু নিয়ে আবার এরপর ব্যাক করব। কিন্তু আমি ওইখানে যাওয়ার পরে পুরোই আমার প্ল্যান চেঞ্জ করে ফেললাম। তো আমি বলতেছি যে না, এখানেই থাকবো, 2-3 দিন হোক যাই হোক এখানে থাকবো। এখান থেকে সোজা আবার চিটং চলে যাব। কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টার মতো হয়েছে। এরপর চলে আসলাম আমরা সমিতি বাজারে। তো এটা হচ্ছে সেই সমিতি বাজার, কারণ আমরা সুবলং ঘাটে গেলাম, তো ওইখানে লিচু না পাওয়াতে তো ওইখান থেকে সরাসরি চলে গেলাম আমাদের হোটেল থেকে ব্যাগ নিয়ে ডিরেক্টলি ওইখান থেকে চলে আসলাম সমিতি বাজারে। তো এইখানে আমাদের নৌকাটা রাখবে।
সবাই ব্যাগ নিয়ে নিচ্ছি, আর সবাই ব্যাগ নিয়ে নিচ্ছে নামার জন্য। তো আমরা নেমে গেলাম নৌকা থেকে, চলে আসলাম সমিতি বাজারে। আসলে এখানে যেটা ভাবছি তার চাইতেও বিশাল একটা বাজার, যেটা কখনো মানে এরকম দেখবো বলে কল্পনাও করিনি। বিশাল একটা বাজার, আমার লাইফে ফার্স্ট এরকম একটা মুহূর্ত মানে উপভোগ করা বা এরকম একটা বাজার দেখা। এখানে অনেক কোলাহল, আর এই যে নৌকা আছে, এখানে নৌকা করে এই যে কাঁঠাল, আনারস, লিচু কিংবা আম, কলা এগুলো নিয়ে আসে। তো আমরা লিচু পাই নাই, অনেক খোঁজাখুঁজির পরে লিচু পাই নাই। চলে আসলাম ওইখানে একটা ব্রিজ আছে উপরে, ব্রিজ থেকে দেখার জন্য যে বাজারটাকে। তো ব্রিজ থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে ওইখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত, যে এই মাথা পর্যন্ত দেখেন কি বিশাল একটা বাজার, আর অনেকগুলা মানুষ, তার সাথে প্রকৃতিটা তো অনেকটাই জোস ছিল। তো এখান থেকে আমরা পাহাড়ে যাব, পাহাড় থেকে একটু ঘোরাফেরা করেই ব্যাক করে ফেলবো চিটংয়ের জন্য। তো আমরা এখানে ইতিমধ্যে পাহাড়ে পর্বটা শেষ করে দিলাম। পাহাড়ে আমরা ঘোরাফেরা করে এখন ব্যাক করলাম চিটংয়ের দিকে। পাহাড়ের ভিডিওটা আমি নেক্সট একটা ভিডিওতে নিয়ে আসার জন্য চেষ্টা করব, কারণ ওইটা ছিল একদম সম্পূর্ণ আলাদা একটা এক্সপিরিয়েন্স পাহাড়ের ভ্রমণটা। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ভ্রমণ করেন বা যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন, একবার হলেও এখানে আসবেন, এসে ঘুরে যাবেন। আশা করি অনেক ভালো লাগবে, কারণ এখানে দেখার মতো অনেক কিছুই আছে, ঝর্ণা আছে। আর যারা থাকতে চান, রিসোর্ট আছে বা কিংবা পট হাউস বা তাঁবু করেও থাকতে পারবেন। আর সব সময় সর্বদাই নিরাপত্তার জন্য তো প্রশাসন ভাইয়েরা থাকে, তারা সর্বোচ্চ সহযোগিতা করবে, এবং কি আমরা নিজেরাও সেই সহযোগিতাটা পাইছি তাদের থেকে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।